গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকাল সকাল চা নিয়ে বসে গেছি, চা আর বিস্কিট। তো চা বিস্কুটটা খেয়ে নিই। চা খেয়ে একটু বসলাম। কি বলছো? মশলা করে তার জন্য বসে মশলা করে দিয়ে নিয়েছি করো। আর দেখা রোদ উঠছে মনে হচ্ছে, কিন্তু মেঘলা মেঘলা ভাব আকাশ দেখো। আর রাস্তাগুলো দেখেছো স্যাঁত স্যাঁত করছে, আর একদম পচা। তারপরে তোমার লাল কিনাগুলো এত বর্ষার টাইমে হয়, কি বলবো, ঘরে উঠে যাচ্ছে, দেখে ঘৃণা লাগছে, ভয়ও লাগছে। ভাজ হয়ে গেছে। কি করছো? কই তোমাকে দেখতে পাওয়া যায় না। একটু গুল মেজে না, একটু গুল মেজে না। চোখ থেকে মনে ঘুম যায়নি। রোদ উঠেছে এবং রোদ হবে। তো চলো রান্না করতে হবে, তো তার জন্য সব রেডি করি। রোদ উঠেছে মা, যা শুকাবার শুকিয়ে নাও। ভিজাগুলো আছে না, বুঝলাম মা, ভিজা আছে না, ভিজা জামা কাপড় তো সব ওই রোদ্রে দিয়ে দাও। রোদ উঠেছে বলছি, এত ইসের পর রোদ উঠেছে, যা কাপড় ধরে আছে সব দিয়ে দাও রোদে, তাহলে শুকিয়ে যাবে। আবার কখন মেঘ উঠবে তার বলার ঠিক নাই। এখন বর্ষার টাইমে রোদ পাওয়া বিশাল ব্যাপার। বাবা রোদ উঠেছে, যখন ও পরপর রোদ উঠতে থাকবে তখন মানুষ বলবে কতক্ষণ একটু মেঘের মুখ দেখবো, মেঘ উঠবে কখন। একবার করে রোদ হচ্ছে, একবার করে মনে হচ্ছে মেঘলা হচ্ছে, হবে রোদ, তার জন্য না। তো কদিন থেকেই বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, রোদে সেভাবে ধরো মুখ দেখাই যায় না, তার জন্য উপরে সব মেলা আছে। তো এবার সব তো উপরে ধরো শুকোতে চাই না, রোদ না থাকলে শুকোবে কী করে। এই জন্যই মাকে বলছি যে রোদ দিয়ে সব শুকিয়ে দাও। তুই স্নান করবি কখন? কটা বাজে বলতো? 9:05 বাজছে। ওর কি বলবো, ওর পড়াশোনার না আছে, ইচ্ছা না আছে কিছু। স্নান কর। কি 5 মিনিট হবে কি 10 মিনিট হবে দেখ। কর কটা বাজে? 9:06 বাজে। ব্রাশ কর, ব্রাশ কর, সাবান মাখ। মাথায় তেল নিলি না? সব সময় যে একদম তেল না মেখে স্নান করতে হবে নাকি? সাবান মাখবি না তো আমি কিন্তু একবার ঝামা নিয়ে ঘষবো। কারেন্ট আছে যে তুই কারেন্ট দিছিস? সকাল থেকে কারেন্টটা কি হ্যাপা লাগিয়েছে কি জানি, কারেন্টই আসতে চাই না। কটার দিকে পালিয়েছে মা কারেন্ট? মা, কারেন্ট কটার সময় পালিয়েছে? বাবা, কারেন্ট রাস্তায় কি দেখলে ঠিক করছে নাকি? কারেন্টে হ্যাপা লাগিয়ে দিয়েছে। কালকে কাজল পরেছে, আজকে গোটা মুখে ল্যাবড়ে গেছে কাজল। মুখ ধুয়েছে দিয়ে। হ্যাঁ, লাইট আমি কোথা থেকে দিব? তোর জন্য জেনারেটর ভাড়া করে আনতে হবে নাকি? দরজাটা খুলে স্নান কর, যা করছিস তাই কর, আর তাড়াতাড়ি কর। খাবি কখন আর রেডি হবি কখন তুই? একটা টাকা দিব না স্কুল যেতে গেলে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। প্রতিদিন স্কুল যাওয়ার সময়তে আমাকে এইভাবেই বকতে হয়, আর আমি না বকলে ওর রেডি হওয়া হবে না। তাড়াতাড়ি কর।
তো কারেন্ট নাই, রান্না করতে ঢুকলাম। একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে চাল কুমড়ো নিয়ে রেখেছি। দেখাই কি নিয়ে এসছে আজকে। মাছ নিয়ে এসছে, মাথা নিয়ে এসছে। মাছের ঝোল করবো, মাথা দিয়ে তরকারি করবো। অন্ধকার আছে, অন্ধকারে পুরো রান্না করতে হবে। অন্ধকারে রান্না করতে এতটাই বিরক্ত লাগে কি বলবো। মাছ ভাজবো, তো মাছটা ভেজে নিই। না তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি না, দেরি হয়ে যাবে তখন আবার লাইন দিতে হবে মনে হয়। তা আমার রান্না বান্না হয়ে গেল, এখন মোছামুছি পালা। কারেন্ট নাই দিয়ে এত অসুবিধা হচ্ছে, দেখো গ্যাসটা মুছে নেই। কারেন্ট না থাকলে যা হয়। আঁশের মাছের অবস্থা। আর এক হাতে নিয়ে কাজ দেখানো মুশকিল, খুব অসুবিধা হয় এক হাতে। মাছের আঁশ ধরো, মাছের আঁশ করলে গ্যাস ঝিকগুলো সব ধুয়ে নেই, তখন আবার কখন ধুবো না ধুবো, ধুয়ে নেই। আর আমার এই ট্যাপটা জানো খারাপ হয়ে গেছে, এই ট্যাপটা খারাপ হয়ে গেছে, সবসময় জল চুয়াতেই থাকে। এরকম বন্ধ করছি, এটাকে বন্ধ করছি, মানে মিস্ত্রি ডাকবো তো মিস্ত্রি কবে আসবে তার ঠিক নাই। আজ ডাকবো তো মানে 10 দিন পর আসবে। খেয়ে যাবো না, কিছুই তো খাওনি তুমি। হ্যাঁ কি বলা? হ্যাঁ বের করে রাখো, আমরা মনা আমাকে দেখাতে চাই না কেন কি জানি, বলছি তো রেখে আসবো এইসব বলছি। ওটাই তো আমাকে খারাপ লাগে জানো না, ওই ওই জিনিসটাই তো খারাপ লাগে আমাকে, কষ্ট হয় মনের মধ্যে। এই জন্যই বলে গো যে পরের ছেলের উপরে জানো তো জোর নাই। যতক্ষণে মানুষ হাতে তুলে দেখাবে ততক্ষণ দেখতে পাবো, যতক্ষণ হাতে তুলে দেখাবে না তখন দেখতে পাবো। এই জন্যই বলে যে পরের উপরে মায়া করতে নাই, মায়া করাটাই বৃথা। মুছে না, ঠিক আছে মুছে নেই।